ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ে বিক্ষোভ। ভাঙড়ের বাসন্তী হাইওয়ের ভোজের হাটের কাছে বিক্ষোভকারীদের আটকালো পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি, পুলিশ গাড়ি আটকানোয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভের জেরে বাসন্তী হাইওয়েতে আটকে পড়ে প্রচুর গাড়ি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ঘোষিত প্রোগ্রাম কলকাতার বুকে যে ওয়াকফ বিল, আমাদের লোকসভার যে পার্লামেন্টে যে আইন পাশ করেছে ওয়াকফ বিলের যে আইনটা পাশ হয়, সেই ব্যাপারে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী তথা আইএসএফের উদ্দেশ্যে আমাদের শিয়ালদা রেল স্টেশন থেকে আমাদের ধর্মতলা যে বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান লেখা ওনার স্ট্যাচু পর্যন্ত আমাদের একটি প্রতিবাদ মিছিল করার কথা ছিল। সেখানে দেখতে পাচ্ছি আজকে সকালে যখন আমরা যেতে চাইছি তখন চতুর্দিকে প্রশাসন, এই রাজ্যের পুলিশ চতুর্দিকে আমাদের বেড দিচ্ছে। আজকে এখানে আমাদের ভাঙড় থানা তথা আমাদের চন্দ্রসর থানা তথা কেএলসি থানায় একত্রিত হয়ে আমাদের যত ছেলে যাচ্ছে কলকাতামুখী হয়ে সব ছেলেকে বেড দিচ্ছে, এমনকি লাঠিচার্জ পর্যন্ত করলো। আমাদের একটি ছেলেকে মাথা ফাটলো, অনেকজনের এখনও ছোটা হয়ে আছে। আমরা প্রশাসনকে এতটুকু বলতে চাইছি যে স্যার, এর আগে অনেক দলই প্রোগ্রাম করেছে, আমরা তো এখানে যাচ্ছি যে ওয়াকফ বিলে আমরা ওখানে প্রতিবাদ জানাতে চাইছি। এর আগে অন্য দলে তারা প্রোগ্রাম করেছে, তারা কীভাবে ওখানে করলো, তারা যেতে পারলো কীভাবে? আমাদের এখানে যেতে দেওয়া হচ্ছে না। আজকে আমরা এখান থেকে বুঝতে পারছি বা আমরা এখান থেকে আওয়াজ তুলছি, আমরা এখান থেকে ধিক্কার জানাচ্ছি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনারা জানেন, বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এতটুকু প্রশাসনকে আমরা বলতে চাই, স্যার আপনারা শাসক দলের গোলামি করতে করতে শাসক দলের চারটে আপনারা আজকে এই জায়গায় নেমে যাবেন। আমরা আজকে পশ্চিমবাংলার মানুষ তথা ভাঙড় ক্যানিংয়ের মানুষ আমরা আজকে ভেবে উঠতে পারিনি। এই আজকে দেখতে পাচ্ছি পুলিশ কি বলতে চাইছে? পুলিশ বলতে চাইছে আপনাদের ওখান থেকে পাশের কাগজ নেই। আমরা একটা কথা বলছি, ঠিক আছে, আমাদের ওপর নেতৃত্ব পাশ করেছে যখন হাইকোর্ট থেকে, আপনারা কাগজটা দেখান যে আমাদের কাগজটা পাশ হয়নি, সেই কাগজটা আপনারা দেখান। ওনারা দেখাতে পারছে না, এমনকি ওনারা আমাদের উপরে লাঠিচার্জ করে আমাদের একটি ছেলেকে মাথা পাঠিয়ে দিয়েছে এবং অন্য 2-4টে ছেলে আরও চোটপাট হয়ে আছে, ইনজুরি হয়ে। পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের বিধায়ক বা দলের চেয়ারম্যানকে জানানোর পরে চেয়ারম্যান বললো, ঠিক আছে, এদিকে যত লোক আছে একটা কাজ করো, সোনপুরের মাঠে আমাদের এই সাইডে যত লোক আছে বা ভাঙড় বিধানসভা নিয়ে প্রোগ্রাম হবে, এমনকি নওশাদ সিদ্দিকী ভাইজান ও উপস্থিত থাকবে। আমাদের যে ওয়াকফ সম্পত্তি যেটা ওয়াকফ বিলে আইন করেছে, তার কারণে আমরা আমাদের সবাই নওশাদ সিদ্দিকীর সাথে সাথে আরও আমাদের আলেম ওলামা আছে, তার সঙ্গে আরও সংসদের লোক আছে। ওনারা প্রতিবাদ সভা ডেকেছে এখন শিয়ালদা স্টেশন থেকে নিয়ে ধর্মতলা পর্যন্ত। আমরা সেই অনুযায়ী আমরা বাড়ি থেকে বার হয়েছি। হওয়ার পরে আমরা এখানে যখন আসছি তখন আমাদের পুলিশ আটকে দিল, দিয়ে বলল যাওয়া যাবে না। তা আমরা জিজ্ঞাসা করলাম কেন যাওয়া যাবে না, ওরা কোনো উত্তর দিল না। এবারে যখন আমরা আরও চাপিয়ে বললাম যে কেন আমরা তো এসছি, সম্প্রদায়দের কোনো অসুবিধা নেই, আমরা এসছি আমাদের সম্পত্তি আমরা ফিরিয়ে নিতে, তাহলে আমাদের কেন আটকানো হবে? তখন ওরা বললো আমাদের অর্ডার আছে, আমরা যেতে দিতে পারবো না। আমরা তখন বললাম যে আমাদের যে অর্ডারটা আপনি নিয়েছেন সেই অর্ডারের কাগজ দেখান। বললো আমি কাগজ দেখাতে পারবো না। সেখান থেকে সেভাবেই আমাদের আন্দোলনকারীরা এখানে ছিল। এখানে আন্দোলন করার পরে হঠাৎ করে কিছু হলো, হঠাৎ করে ওনারা লাঠিচার্জ করতে শুরু করে দিল। লাঠিচার্জ করে আমাদের এক ভাইকে মারলো, মাথা ফাটে গেল, রক্তক্ষরণ হলো, একজনকে মারলো, পায়ের কাছে অনেক ব্যথা হলো। তা আমরা সবাইকে বলতে চাই যে আমাদের সম্পত্তিকে আমরা রক্ষা করতে পারবো না? আমাদের মুসলিমদের সম্পত্তিকে আমরা রক্ষা করতে পারবো না? কি পারবো না?